যে আমার দিবানিশি নারীর ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে আমারে ফাঁসায় দিছে, আহা আমি যদি সেই নাফরমানকে বন্ধু না বানাই। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, নাফরমান বলবে হায় আফসুস, আজ আমল নামা যদি আমার বাম হাতে না দিত। সব কোরআনের আয়াত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসুস, আজ হাসরের ময়দানে মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসুস, আমি যদি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসুস, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা, হায় আফসুস, আমি যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হয়ে যেতাম। এভাবে বারবার কোরআন শুনতে আফসোস করতে হবে দোস্ত। আজকের এই রাতের জন্য আফসোস করতে হবে, এই দিনের জন্য আফসোস করতে হবে, এই হায়াতের জন্য আফসোস করতে হবে। তুমিও আমিও আফসোস করতে হবে। ইয়া লাইতানি, হায় যদি করতাম। এজন্য আমার অনুরোধ ভাই, আমি কোনো নির্বাচনে দাঁড়াইছি না, আমি কোনো ইলেকশনের প্রার্থী না যে আমার খুব মানুষ দেখাইতে হবে। দোস্ত আমার, বন্ধু আমার, আমি এক ফেরিওয়ালা যে আখেরাত ফেরি করি, দুয়ারে দুয়ারে ঘুরি। এই যখন যেখানে কখনো পথে ইফতার করি, কখনো পথে খাই, পথেই পথেই জিন্দিগি কাটাই। কিছুদিন আগে গাড়ি ডিস্টার্ব করছে, রাতের 2টা বাজে, একেবারে মেইন রাস্তার মধ্যে, রাস্তার পাশেই ফজর পর্যন্ত গাড়ি শুয়ে আছিল। খালাস, কোনো সমস্যা নেই। আল্লাহর জমিনে আল্লাহর কথা ফেরি করা ভাইয়া, এই আমাদের জিন্দিগি। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। খালাস। এজন্য দোস্ত, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য আসা, আল্লাহর জন্যই শোনা, খোদার কসম, অন্য কোনো মাকসাদ আর কোনো মাকসাদ আর কোনো মাকসাদ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম কোরআনুল কারীমের মধ্যে আছে। সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে যখন ডাকতেন তখন ডেকে বলতেন, কোরআন শরীফে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, হে আমার কওম, দিবা নিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি, আর কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন। ইসলাহ মানে সংশোধন। এই ছিল নবীদের ফিকির, এই ছিল নবীদের ফিকির। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন, দেখো আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। এই ফিকিরটা আমার কেমন? আমি আপনার হাত ধরলাম, তো হাত ধরলে আমি বললাম আপনি যাইয়েন না ওইদিকে, ওইটা আগুন, আপনি হাত ছেড়ে দিলেন আমার, তাই না? আমি আপনার কাঁধে হাত দিলাম, বললাম যাইয়েন না ভাই, দোস্ত যাইয়েন না, ওইটা আগুন, আপনি কাঁধের থেকে আমার হাত ফেলে দিলেন। কিন্তু আমি যদি ওনার কোমরে জড়াইয়া ধরি, কোমরে একবার জড়াইয়া ধরি যে না ভাই আমি তোমাকে জাহান্নামে বা আগুনের মধ্যে পড়তে দিব না, আমি তোমারে ফেরাবই, এইবার ইচ্ছা করলেই কোমরের ধরাটা আমার থেকে ছুটাইয়া ফেলা, এটা সহজ না কঠিন? কঠিন। খোদার কসম নবীজি বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, এই নবীজির হাদিসের অর্থ হলো, উম্মত আমি চেয়েছি আমার একটা উম্মতকে কোমরে জড়ায়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে। জাহান্নাম, আমার এক এক উম্মত বেঁচে যাক, আমার এক এক উম্মত বেঁচে যাক, এক এক উম্মত জাহান্নাম থেকে বেঁচে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির। রাত ভোর কাঁদতেন উম্মতের ফিকিরে,
দিনভর দুয়ারে দুয়ারে ঘুরতেন উম্মতের ফিকির, এক ফিকির দোস্ত, এক ফিকির। কি পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকির করছেন, যে যার কারণে খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন যে বন্ধু একটু থামেন, আপনি তো মরে যাবেন। আহারে দোস্ত, আপনি তো মরে যাবেন, আপনি এমন শুরু করলেন কেন? আপনার বিশ্রাম কোথায়? আপনার আহার কোথায়? আপনার ঘুম কোথায়? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বন্ধু, সবগুলো লোক ইমানদার হচ্ছে না বলে আপনি কি আপনার জান দিয়ে দিবেন? আরে আপনি কি মরে যাবেন? কি শুরু করলেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা, একই আয়াত সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ বলছে বন্ধু, মানুষগুলো ইমানদার হচ্ছে না, এই আফসুসে আফসুসে আপনি বুঝি আপনার জীবন দিয়ে দিবেন, আপনি বুঝি আপনার জান দিয়ে দিবেন। আপনি কি শুরু করলেন? আপনি থামেন বন্ধু, আমি আল্লাহরও রহম হচ্ছে আপনার উপরে, আপনার কান্না দেখে, আপনার রাত জাগা দেখে। খোদার কসম বাপ, আমরা কিতাবে পড়ছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, নবীজির বিবি বলছেন, দুনিয়াবাসী আমি কসম করে বলি, নবীর স্ত্রী বলে, হে দুনিয়াবাসী, আমি আর স্বামী আমার রাসূল, আমি কসম করে বলি, আমি এমন শত শত রাত দেখছি আমার স্বামীকে আমার ঘরে আসার পরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইছে, এক দাঁড়ানোতে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য মাগফিরাত চাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে। তাওয়াররামাত মানে ফুলে যাওয়া, দুইটা পাও ফুলে গেছে, সারা রাত দাঁড়িয়েছে, এক টানা সারা রাত কাঁদছে। এরকম একদিন না, শত শত রাত, শত শত রাত। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কসম বন্ধু, এক ফিকিরের জন্য আসা আমার, কোনোভাবেই কোনো প্রদর্শনী, কোনো লৌকিকতা, কোনো তামাশা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। জনপ্রিয়তা এটা ধোকা বাইয়া, 10 লাখ মানুষ আমারে চিনে, মনে করে তো কি আমার কবর রাজাব মা, তো কি হইল, কি মনে করে 50 লক্ষ মানুষ আমারে আলগি দিয়া 4 রাস্তার মাথায় দিয়ে আইছে, তো কি আমার হাসরের ময়দানের বিচার মা। তো فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ। রব্বুল আলামিন বলে, বান্দা কসম করে বললাম, আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম আজমাইন, সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। আম্মা কানু ইয়ামালুন, সারা জিন্দেগি যা করেছিলে সেই ব্যাপারে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে আমার বান্দাদেরকে একজন একজন করে লাইন ধরাও, সিরিয়াল করো, দাঁড় করাও। কিফুহুম ইন্নাহুম মাসউলুন, এখন একজন একজন করে জিজ্ঞেস করা হবে, আমি আল্লাহ কাউকে ছাড়ব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলে, বান্দা আমার দেওয়া প্রতিটি নেয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞেস করব। এক ঢোক পানি, এক লোকমা খাবার, একবারের নিঃশ্বাস আমারে হিসাব দিতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে আছে, 3 দিন একবার ক্ষুধার্ত ছিলেন, 3 দিন ক্ষুধার্তের পরে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম, 2টা খেজুর আর এই পানিটার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে, হিসাব দিতে হবে।
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে নিশ্চয়ই কান, চোখ এবং তোমাদের অন্তর সব কিছুকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। কানকে বলবো বলো তুমি কি শুনেছ, চোখকে বলবো বলো তুমি কি দেখেছ, অন্তরকে বলবো দিল বলো তুমি আমার বান্দা তুমি অন্তরে অন্তরে কি ভেবেছিল। তাইলে নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে বন্ধু কি কি ভাবছিলা বলো না বন্ধু। সেদিন যখন খুলে দিবে অন্তর, তুমি কি পরিমাণ বেইজ্জতি হইবা, কি পরিমাণ বেইজ্জতি হইবা। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা কান, চোখ এবং সারা দেহের চামড়া, জুলুদ মানে চামড়া, তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। তোমার সারা দেহ বলবে, চামড়ার অনুভূতিগুলো পর্যন্ত বলবে। শিহরণ, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে বন্ধু তোমার চামড়ার মধ্যে যে অনুভূতি হয়েছিল, শিহরণ, যে ফিলিংস, খোদার কসম ওইটাও চামড়াগুলো বলে দিবে। মানুষের যৌনতার অনুভূতি, শাহওয়াত মানুষের চামড়া, মানুষের শাহওয়াত জাগে চামড়াতে। এই জন্য যত ডাক্তার দেখবেন চর্মরোগের ডাক্তার, তত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। দেখেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একই চাপ, একই বিষয়। কেন? মানুষের এই চামড়াই মানুষের যৌনতার অনুভূতি, ফিলিংস। আল্লাহ বলছেন ওয়াজুলুদুহুম, তোমার চামড়াগুলো তোমার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড বলে দিবে। তুমি আড়াল করবা কেমনে ভাইয়া? ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, মানুষ তখন নিজের দেহকেই বলবে, হে আমার চোখ, কান, আমার দেহের চামড়া, তোমরা কেমনে কথা বললা, সাক্ষ্য দিলা? তোমরা জীবনে কথা বলতে পারো বা কথা বলতে পারবা এটাও তো জীবনে কল্পনা করি নাই। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ তোমাদের সকলকে কথা বলার যোগ্যতা দিয়েছে, সারা দেহ বলবে ওই আল্লাহই আমাদেরকেও কথা বলার যোগ্যতা দিয়েছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, মহব্বতের সাথেই সবার আশা, ভালোবাসা নিয়েই আসা বন্ধু। এটা যেন শুধু আসার যাওয়া না হয়, এটা শুধু একজন বক্তা আসছে ওনারে এখন কিছু মানুষ দেখে এই জন্য আমি একটা রং চাইয়া গেলাম না। দোস্ত আমার, বন্ধু আমার, এটা যেন না হয়, এটা যেন না হয়। এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, এই হায়াত আর আসবে না, আর আসবে না। আমার কাছে আরবি কিতাব আছে লাতাইফুল মাআরিফ, ওই কিতাবে আছে প্রতিটা ভোর হলে পৃথিবীবাসীকে ডেকে বলে, দুনিয়াবাসী আজকের দিন আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে তোমরা কদর করো, বরবাদ করো না। প্রতিটা সন্ধ্যা যখন হয়, সূর্য ডুবে, তখন আবার ডাক দিয়া বলে, দুনিয়াবাসী আমি একবারের জন্যই রাত এসেছি, আমি রাত আর আসবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো। এই যে মনে করেন 16ই ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার, প্রিয় বন্ধু, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে? কথা বলেন না। আগামী বছর 16ই ফেব্রুয়ারি হবে, সেটা তো 2026। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 16 তারিখ না 23 তারিখ। এই শিরোনাম আর হবে কোনোদিন? আর হবে। এই জন্য কোনো রাত আর ফিরে আসে না, কোনো দিন আর ফিরে আসে না। প্রতি ঘন্টা যায় মানে আমার হায়াত যায়, প্রতি সেকেন্ড মানে আমার জিন্দেগি যায়। আমার কাছে আরবি কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো ওইখানে লিখছে এক বুজুর্গ, এক আল্লাহওয়ালা মুত্তাকি, এক আলেম দ্বীনের কাছে একজন ব্যক্তি আসছে, আয়েশা বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতাম। উনি বললেন, কোনো প্রয়োজনীয় মাসআলা? বলল, না, এমনি একটু আপনার লগে কথা কম, এমনি। তখন তিনি বললেন, তাহলে তুমি সূর্যকে
যতক্ষণ তুমি আমার সাথে গল্প করতে চাও ততক্ষণের জন্য তুমি সূর্যটাকে তুমি থামায় রাখো। তুমি থামায় রাখতে পারবা যতক্ষণ, আমি কসম অতক্ষণ তোমার সময় দেব, কিন্তু শর্ত হলো তুমি সূর্যকে থামায় দাও। সে বলল, হযরত এটা কি সম্ভব? তিনি বললেন, তাহলে তুমি আমার হায়াতের আধা ঘন্টা কেন নষ্ট করবে? তুমি আমার হায়াতের 20 মিনিট কেন নষ্ট করবা? ওই 20 মিনিট তো আমার হায়াত থেকেও গেল, তোমার হায়াত থেকেও গেল। তোমার হায়াতের কদর তোমার না থাকতে পারে, কিন্তু আমার প্রতি সেকেন্ডের কদর আমার কাছে আছে। আপনাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ, ভাই আমার, মেহেরবানি করে আপনারা ভাববেন শুধু এইটা যে আমার মহল্লাবাসীর পরিবর্তন কেমন হচ্ছে। এটা আপনারা আবার বিশ্লেষণ করবেন, করার পরে আরো কি উদ্যোগ নেওয়া যায়, আরো কি এই ছেলেগুলো যদি ফজরের নামাজ সবাই পড়ে, বলেন বাস এই সমাজ কতটা সুন্দর হবে। ইসরায়েলের ইহুদিরা, আল্লাহর কসম ভাইয়া, আমার কাছে আরবি কিতাব আছে, বাংলা অনুবাদও আছে, ফজর আর করব না কাজা, একটা বাংলা বই আছে, ফজর আর করব না কাজা। এটা মোবাইলে সার্চ দিলেও পাইবেন। এই বইতে লেখা আছে, এটা আরবি বই, অনুবাদ হইছে। এটা মিশরের একজন বড় দার্শনিক লিখছেন, ডক্টর রাগিব সারজানি। উনি এই বইতে লিখছেন, ইসরায়েলের ইহুদিরা, তাদের ধর্মগুরু যারা, আল্লাহর কসম, তারা ইসরায়েলের ইহুদিদেরকে বলে রাখে যে যেদিন মুসলমানের জুমা আর ফজর মুসল্লি বরাবর হয়ে যাবে, সেদিন মুসলমানদের হাতে সমস্ত ইহুদিদের চূড়ান্ত পতন হবে। ওরা অপেক্ষা করছে, আমাদের ফজরের মুসল্লি যেদিন বেড়ে যাবে, আমাদের জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি যেদিন সমান হবে, দোস্ত আমার, বন্ধু আমার, সেদিন ইমানের বিজয় হবে, সেদিন সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইসলামের পতাকা। এই জন্য আমার নওজোয়ান, আমার কিশোর বন্ধু, তুমি ফজরের নামাজ পড়ো। তুমি যুবক, তুমি সামর্থ্যবান, তুমি ইচ্ছা করলে সারা রাতও জাগতে পারো, তুমি ইচ্ছা করলে সারা দিনও জাগতে পারো। যুবকের আবার রাত কি, নওজোয়ানের আবার দিন কি? সকালবেলার এই 6টা বাজে ফজরের জামাতে তুমি উঠতে পারবা না কেন? খোদার কসম, তুমি যদি হিম্মত করো দিল দিয়া, সবার আগে তুমি উঠতে পারবা ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো, তুমি নিয়ত করো, তুমি নিয়ত করো। আমি অনুরোধ করলাম, কোরআন শরীফে 3টা জাতির কথা আল্লাহ উল্লেখ করছে। হযরতে লূত আলাইহিস সালামের জাতি, হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতি, হযরতে সালেহ মানে সামুদ জাতি। আল্লাহ এই 3টি অবাধ্য নাফরমান জাতিকে, গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। একেবারে জোয়ান বুড়ো, কোলের বাচ্চা, ছোট বাচ্চা, ওই যে আমার এই ছোট্ট বোন, এরকম ছোট্ট বাচ্চাও সব ধ্বংস করে দিছে মালিক। এই যাদেরকে আযাব দিয়ে, কোরআন শরীফের 3টি জাতির কথা আছে স্পষ্ট। আল্লাহ বলছেন এই 3 জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ওয়াক্তে। খোদার কসম, ফাসবাহু, ফজরের ওয়াক্তে নাফরমানের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়। ফজরের ওয়াক্তকে বলে ওয়াক্তুল ইনকিলাব। ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্ত হইল ইনকিলাবের সময়, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ কোরআনে বলছে, ফজরের ওয়াক্তে আমার সারা রাত যত ফেরেশতা আমার এই জমিনে দায়িত্ব পালন করে, তারা ফজরের ওয়াক্তে মসজিদে উপস্থিত থাকে। সারা দিন আমার নতুন আরেক দল ফেরেশতা জমিনে দায়িত্ব পালন করবে, তারাও ফজরের ওয়াক্তে মসজিদে থাকে। আর আমার ইমানদার বান্দারাও ফজরের ওয়াক্তে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফজরের ওয়াক্ত হলো আমার সমস্ত ইমানদারের সম্মেলনের সময়, একত্রিত হওয়ার সময়। হ্যাঁ, অ্যাসেম্বলির সময়। কোন শিক্ষা প্রতিষ্ঠানে 8:30 বাজে আগে অ্যাসেম্বলি হয়, 9টায় ক্লাস হয়, আধা ঘন্টা বাহিরে সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দাঁড়িয়ে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনটেন করে। এরপরে 9টা বাজলে সবাই যার যার ক্লাসরুমে যার যার দায়িত্বে ঢোকে। এটা অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার জায়গা। সেনাবাহিনীর প্রতিদিন অ্যাসেম্বলি হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা টাইমে তারা একসাথ হয়, একত্রিত হয়। আল্লাহ কোরআনে বলছে, আমার ইমানদার বান্দা একত্রিত হওয়ার সময় ফজরের ওয়াক্ত।
কোন ওয়াক্ত বন্ধু? ফজরে ওয়াক্ত। বলো না ভাইয়া, কোন ওয়াক্ত? ফজর। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম নবীজি বলছে সে খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছে সে খবিস। খবিস ওইটা। নবীজি বলছে কাসলান, সে অলস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। মুনাফিক বেটা, মুনাফিক। এজন্য মুমিন ফজরের নামাজ ছাড়ে না, মুনাফিক ফজরের নামাজ পড়ে না, পড়ে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না, দাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। শয়তান মুতে তার কানে, শয়তান পেশাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছে মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহ তাআলার জিম্মায়, আশ্রয়ে চলে যায়। আল্লাহ তাকে বলে বান্দা এখন তুমি সন্ধ্যা পর্যন্ত আমার, আমি তোমার জিন্দেগিটা দেখব। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি কোরআনুল কারীমের একটা আয়াত পড়ছি, এই আয়াতটার উপর আর একটু কথা বলবো, কিন্তু আমার প্রথম বক্তব্য এটা। আমি যথেষ্ট উৎসাহ, উদ্দীপনা, অনেক আন্তরিকতা দেখছি এখানে আইসা আপনাদের মাঝে, ছেলেদের মাঝে, এই জন্য এতগুলো কথা বললাম। অর্থ হইল ভাইয়া, শুধুমাত্র ক্ষণিকের আবেগের ছড়াছড়ি যেন না হয়। আপনাকে হুজুরে ধরে দেখলাম, ছুঁয়া দেখলাম, মাথা মুছাইয়া নিলাম, একটা ছবি উঠাইলাম, সবাই মিলা ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করলাম, খালাস। এরপরে আমি বেনামাজি রয়ে গেলাম, আমি চরিত্রহীনই রয়ে গেলাম। আগের মতোই নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখতেই থাকলাম। আহা বন্ধু, কি লাভ হলো আমি আইসা? কি লাভ হইল তুমি আইসা? কি লাভ হইল তুমি আইসা? পরিবর্তন চাই, ফিকির দরকার, ফিকির দরকার। মুমিন বেফিকির হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিনু গিররুন কারীম, একজন ঈমানদার হয় ভদ্র, একজন মুমিন হয় ঈমানদার হয় শান্ত, সাদাসিধে হয়, কারীম হয়, ভদ্র হয়। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, এটা খুব জরুরি কথা দোস্ত। নবীজি বলছে মুমিন কাউকে ধোঁকা দেয় না, মুমিন কারো দ্বারা ধোঁকাও খায় না। তুমি এত বেওকুফ হইবা কেন? ইহুদি তোমাকে ধোঁকা দিবে কেন? তুমি না ঈমানদার। খ্রিস্টান তোমাকে ধোঁকা দিবে কেন? হিন্দু বৌদ্ধ তোমারে ধোঁকা দিবে কেন? নওজোয়ান, তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার মা তোমারে 2 বছর বুকের দুধ খাওয়ায়া বড় করছে, এক ঈমানদার মা। এক মুমিন মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করছে। সিনেমার নর্তকী কেন তোমারে ধোঁকা দিল? ফুটবলের খেলোয়াড় কেন তোমারে ধোঁকা দিল? ক্রিকেটের খেলোয়াড় কেন তোমারে ধোঁকা দিল? মোবাইলের নর্তকী কেন তোমারে ধোঁকা দিল? এত অল্পতে হেরে গেলা কেন? এত অল্পতে কাপুরুষ হইলা কেন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 17 বছরের সাহাবী যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 18 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 22 বছরের সাহাবী আফ্রিকা বিজয় করছেন। 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম হিন্দুস্তান বিজয় করছেন। সিন্ধু বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কালেমার পতাকা যিনি উড়াইছেন তিনি মাত্র 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম। গোটা ইউরোপে, স্পেনে, গোটা ইউরোপের ইসলামের আলো ছড়াইবার প্রথম ব্যক্তি যিনি, তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 22 বছরের যুবক ছিলেন। এই জন্য আমার বন্ধু, আমি সমস্ত নওজোয়ানকে অনুরোধ করছি, ভাইয়া তুমি আরেকবার ঘুরে দাঁড়াও, তুমি আরেকবার ভাইবো। তোমরা নষ্ট হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। 16 বছর বয়সে, 18 বছর বয়সে যদি তুমি এত অল্প বয়সে এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখা ফেলো, আগামীর হায়াতটা কেমনে চলবে ভাইয়া? এত অল্প বয়সে যদি তুমি আল্লাহকে এভাবে ভুলে যাও, আহা ভাইয়া, আগামী জীবনটা কেমনে যাবে? তোমার বয়স যখন ওনার সমান হবে, ওনার সমান হবে, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে দোস্ত? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? ভাইয়া আমি তো অবিবাহিত ছিলাম, আমিও তো একদিন নওজোয়ান ছিলাম, তো আজ আমি বিবাহিত হলাম, আমার 4টা সন্তান আছে। আমার 43 বছর শেষ হয়ে 44 বছর শুরু হয়েছে।
আমি তো আজকে এখানে এসে বলছি আমি এই ব্রাহ্মণ বাজার, মিশন বাজার, আমি এখানে আসছি আজ থেকে কমপক্ষে 12-14 বছর আগে। আমার এক ছাত্র, ও এখন লন্ডন থাকে, আব্দুস সুবহান, ও আমার ছাত্র ছিল, আমার কাছে পড়ছে। তখন আমি ওর দাওয়াতে আসছিলাম, রাত্রে কোথায় যেন ওইদিকে মাহফিল হয়েছিল, আমি অল্প একটু ওয়াজও করছিলাম, আবার তার বাড়িতে 2 দিন বেড়াইছিলাম। তখন 14-15 বছরের কম হবে না। তাইলে আমি তো নওজোয়ান ছিলাম, তখন আমি অবিবাহিত ছিলাম। আজ আমার 4টা সন্তান আছে। তাইলে আমি আজকে তোমাদের ছেলেদেরকে বলি, বাপ, আমার এই একটা কথা ইনসাফের সাথে ভাইবো, ভাইয়া, তোমার এই বয়সে তুমি যদি এইভাবে 1 ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তুমি যদি সারাদিন নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে ইনশাআল্লাহ তুমিও তো বিবাহিত হবে, একদিন আল্লাহ দিলে তোমারও তো সন্তান হবে। বন্ধু, তাদের আখলাক কি হবে? তোমার যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে না মন না চায়, তোমার সন্তান কেমন? তোমার যদি সারাদিন নারীর ছবি দেখে অভ্যস্ত হও, প্রিয় ভাই আমার, তা আগামী দিনে তোমার জেনারেশনের হালাত কি হবে? ইনসাফ করে ভাবা উচিত কিনা বলে? হ্যাঁ, এই জন্য দোস্ত, এটা নিয়ম, মানুষ অনুসরণ করে। আমার ছোট ছেলে নামাজের মুসল্লারে ভাঁজ কইরা দাঁড়াইয়া বক্তব্য দেয়, হেতে কয় আমি বাপের মতো ওয়াজ করব। তার মানে সন্তান বাবাকে অনুসরণ করে। আমার ছোট মেয়ে, আমি শবে বরাত যেদিন, শুক্রবার রাতে, 3 বছরের আমার মেয়ে, এই রাতের 3:30টায় আমি বাসায় সজাগ, তো তখন পর্যন্ত আমার মেয়ে এটা সজাগ। তো বাসায় যখন আমি দোয়া করছি, অনেকক্ষণ কান্নাকাটি করছি নিজে নিজে, তো আমার মেয়ে মুনাজাত শেষে আমার বলছে, আব্বু আব্বু আমি আল্লাহরে ডাক দিছি। আমি বলছি, আব্বু আব্বু আল্লাহ কি কইছে? আল্লাহ কিছু কয় না, আমি ও ডাক দিছি। তো সেও আল্লাহকে ডাক দিছে। এক সন্তান তার বাবাকে অনুসরণ করে, এক সন্তান তার মাকে অনুসরণ করে। দোস্ত, তুমি যদি নষ্ট হও, চরিত্রহীন হও, তুমি যদি বেনামাজি হও, বন্ধু, তোমার প্রজন্ম হারায় যাবে, তোমার জেনারেশন হারায় যাবে। একদিন বেঈমানের ফাঁদে পড়ে নিজের ধর্ম, নিজের ইসলাম, নিজের কালেমাই ভুলে যাবে, কালেমাই ভুলে যাবে। মক্কার কুরাইশরা, এই ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখো ভাইয়া, মক্কার কুরাইশ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত বিরোধিতা করছে, যারা 13টি বছর মক্কার জমিনে নবীজিকে কেবল এটাই বুঝতে চেষ্টা করছে, মুহাম্মদ আখিরাত কিভাবে সম্ভব, হাসরের মাঠ হবে না, এরা এটা বোঝেই না, কথাটাই বোঝে না, এই কথাটাই তারা বুঝে না। কোরআন শরীফে আছে, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সূরা ইয়াসিনের মধ্যে আছে। মক্কার কাফেররা বারবার বলতো, কুরাইশরা, মুহাম্মদ কিভাবে কবর থেকে তোমার আল্লাহ আবার উঠাবে, কই পাইবো, হাড্ডি গুড্ডি পাবে কোথায়? এগুলো তো সব ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাদিনুন, আরে আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমাদেরকে কেমনে পুনরায় উঠাবে? এই মানুষগুলোকে 13টা বছর নবীজি এটাই বুঝাইতে চেষ্টা করছে যে কবর থেকে আবার হাসরের ময়দানে উঠতে হবে, ওরা বুঝতে চাচ্ছে না। কিন্তু বিশ্বাস করো ভাই আমার, এরা সেই কুরাইশ বংশীয় লোক, তাদের পূর্বপুরুষই ছিলেন ইব্রাহিম এবং ইসমাইল নবী। এ কথাটা সূক্ষ্ম কথা, অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম, এই 2 নবীর বংশধর কিন্তু কুরাইশ। কারণ নবীজি ইসমাইলের বংশে আসছেন, তো এই কুরাইশ বংশেই তো নবীজির জন্ম, তো ইসমাইলের বংশ এরা। কিন্তু দীর্ঘ 2000 বছর লাগাতার, দীর্ঘ 550 বছর, দীর্ঘ 1000 বছর তারা আল্লাহ, খোদা, আখেরাত, পরকাল, আল্লাহর ইবাদত সেজদা ছেড়ে দিতে 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 একটা জেনারেশন আইসা এখন আর আখেরাত বোঝেই না। আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি, একটা প্রজন্ম আইসা এমন হবে আখেরাত বুঝে না, আখেরাত চিনেই না, আখেরাত চিনেই না। আপনারা, আমরা এরকম পড়ছি, হিন্দুস্তানের এক বুজুর্গ বলছেন, উনি চীন সফরে গেছিলেন। চীনের একটি অঞ্চল আছে যেখানে মুসলমানদের অবস্থান আছে। এই অঞ্চলে গিয়ে
উনি রাস্তার পাশে যখন নামাজের জন্য দাঁড়াইছিলেন উনার গাড়ির লোকদেরকে নিয়ে, তখন ওই অঞ্চলের একজন বৃদ্ধা মহিলা, আমরা উর্দু কিতাবেও পড়ছি এটা, এক বৃদ্ধা মহিলা ওইখানে আইসা ওনাদের সামনে দাঁড়াইয়া বলছে, তোমরা এটা কি করলা? তখন দোভাষী ওই মহিলাকে বুঝাইয়া বলছে, এটা আমরা মুসলিম, এটা আমাদের প্রেয়ার, আমাদের প্রার্থনা, এটা আমরা আমাদের সৃষ্টিকর্তার উপাসনা করছি এভাবে। তখন ওই মহিলা বৃদ্ধা একেবারে বুড়া মহিলাটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিছে, বলছে, আজ তোমাদের এই দৃশ্য দেখে আমার মনে পড়লো আমি যখন ছোট্ট ছিলাম আমার ঘরের দাদি নানিরা এরকম করত, কিন্তু আমি বড় হওয়ার পরে আর কোনোদিন দেখি নাই, ফলে আমি ভুলে গেছি এটা কি। কিন্তু এখন তো তোমাদের এটা দেখে মনে হচ্ছে আমি তো তোমাদের ধর্মেরই অনুসারী ছিলাম, আমার ফ্যামিলি তো মুসলমান ছিল, কিন্তু দীর্ঘদিন ঈমান ইসলামের চর্চা না থাকাতে একটা পর্যায়ে এসে জেনারেশন ভুলে গেছে, এজন্য জেনারেশন গ্যাপ হয়ে যাবে। তোমরা এখনকার আজকে তোমরা ছেলেরা এই আমাদের চাচার বয়সী, তোমাদের চাচা দাদার বয়সী করে জিজ্ঞাসা করো, বাপ তুমি খোদার দোহাই এখনকার একজন 60 বছরের চাচারে তুমি জিজ্ঞাসা করো যে চাচা আপনি আপনার 16 বছর 18 বছর বয়সে আমার মতো এরকম সারা রাত সারা দিন নারী আর ছবি দেখছেন? ইনসাফের সাথে বলো, এখনো বয়স্করা বেঁচে আছে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো। এই জন্য আমার কথা, এই প্রসঙ্গ শেষ, আমি অনুরোধ করছি, এত ব্যাপক ছেলে দেখে আমি আমার সবটুকু আবেগ দিয়ে বললাম, প্রিয় ভাই তুমি মুসলমান, তোমার আল্লাহ আছে, তোমার একজন শ্রেষ্ঠতম রাসূল আছে, তোমার কিতাব কোরআন, তোমার ধর্ম ইসলাম, 4টা সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তোমাকে দান করছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম, এই 4টি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিনা? কথা বলে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিনা? কোরআন সর্বশ্রেষ্ঠ কিনা? ইসলাম সর্বশ্রেষ্ঠ কিনা? প্রিয় ভাই আমার বাপ, 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে পথহারা হবে কেন? বলেন ইনসাফ কি বল? কিসের অভাবে চরিত্রহীন হইলাম? কিসের অভাবে নষ্ট হয়ে গেলাম? আরে বেঈমান পছন্দ হইল কেন? কাফেরের চুল পছন্দ হইল কেন? বেঈমানের চলাফেরা পছন্দ হইল কেন? এই নওজোয়ান, কার মতো এই চুল রাখছ? বলো ছেলেরা, এ তো ইহুদির চুল, এ তো বেঈমানের চুল, এ তো দাজ্জালের চুল, এ তো কাফেরের চুল, এ তো আবু জাহেলের চুল। আবু জাহেলের চুল বেটা, আবু জাহেলের চুল। একটাও আমি সেতের কারণে বলি নাই, প্রতিটা দলিলের কারণে বলছি। এমন ভাই বোন আমি জিদ্দে কইছি না, না জিদ্দে না, আমি কোনো কার্য করে আইছি না। কথা বলেন না কেন? আমি কি ঝগড়া করে আসছি এখানে? তো তাইলে যাই যে মাইক পাইলাম আইস গিয়া তোমা করে গাইলে শেষ করে এলাম, এটা আমি কেন ঝগড়া করে আসছি নাকি? তাইলে এই চুল আবু জাহেলের চুল, কোরআন শরীফে আছে সূরা আলাক, সেখানে আছে আল্লাহ বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছিস। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া, আমি তোর চুলের সামনের বড় অগ্রভাগ ধরে ফেরেশতা হেঁচড়াইয়া তোরে হাসরের ময়দানে আমি আল্লাহ বেইজ্জতি করব। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আবু জাহেলের চুল বড়, এটা ধরে আল্লাহ হাসরের ময়দানে বেইজ্জতি করবে। এই জন্য চুলের এই অগ্রভাগ বড় ভাইয়া মনে রাখো, এটা আবু জাহেলের চুল, আবু জাহেলের চুল এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জাল ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জালের 3টা পরিচয়, একটা হলো সে যুবক, 2 নাম্বার হলো তার চুল হবে এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী, 3 নাম্বার হলো তার এক চোখ কানা। মাকতুবুন বাইনা আইনাইহি কাফের, যার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। তাইলে স্বাভাবিকতার পরিপন্থী চুল, আল্লাহর কসম নবী বলছে এটা দাজ্জালের চুল। কোরআন শরীফে আছে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামীদেরকে হাসরের ময়দানে আলাদা করো,
তো আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিভাবে চিনবো? আল্লাহ বলে তোমরা লাইনে হাঁটো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আমি আল্লাহ প্রত্যেকের পাপের চিহ্ন তার চেহারার মধ্যে ভাসায় দেব, তুমি দাঁড়াইলেই বুঝবা, দাঁড়াইলেই বুঝবা। ফেরেশতা করে বলবে, ফেরেশতারা নাফরমানকে আলাদা করবে। এবার ফেরেশতারা ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের বড় চুল এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেমন আলগি দেয় এইভাবে ধরে জাহান্নামে ছুঁড়ে মারবে। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। তাইলে সামনের বড় চুল এটা জাহান্নামীদের চুল। এরপরে যদি তোমার বিবেক না জমে, ঠিক আছে ছাড়ো, ঠিক আছে ভাইয়া তুমি তোমার মতো, আমি আমার, আমি ক্যান্টনমেন্ট, তুমি তোমার বাড়ি, খালাস, কোনো অসুবিধা নেই। তোমার জন্য আমি থামবো না, আমার জন্য তুমিও থামবো না। কারো রাত কারো জন্য আটকায় না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, তোমার জন্য না আমার জন্য। আমি মরলেও পৃথিবী থামবে না, তুমি মরলেও পৃথিবী থামবে না। আলো বাতাস ফুটবেই, ব্যস্ততম এই দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া কারো মৃত্যুতেই থামে না। তোমারে কবরে রাইখা সেদিনও আপন বাবার কবর লাশ দাফন করেও রাত্র 9টা বাজে এশার পরে ঠিকই ঘরওয়ালা যারা সারাদিন কানছে তারা ঠিকই ভাত খাবে, পাশের বাড়ির থেকে রান্না করা খাবার ঠিকই তারা খাবে। এক রাই তো যায় নাই, স্বার্থপর দুনিয়া আবার লোকমা উঠায় নিছে। এই জন্য ধোকা, দুনিয়া ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জীবন ধোকা, শুধুই ধোকা। মাতাউল গুরুর, ধোকা ধোকা ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে মনে রেখো বান্দা, শুধুই কেবল আখিরাতই হচ্ছে জীবন, বেঁচে থাকা। জীবনের সার্থকতা আখিরাত, জীবনের নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সুখ মিলবে আখিরাত। জন্য কোরআনে আছে বান্দা যখন জান্নাতি হবে, জান্নাতে ঢুকেই বান্দা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকেই বলবে মাওলা আজকেই আমার জীবনের সব চিন্তা চিরতরে দূর হয়ে গেল, আজ আমি নিরাপদ হয়ে গেলাম। কোরআনে আছে জান্নাতি জাহান্নামী বান্দা পরিচিতদেরকে দেখবে, প্রত্যেকেই প্রত্যেকের পরিচিত জাহান্নামীকে দেখবে। খোদার কসম, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলে জান্নাতি বান্দা জাহান্নামী বন্ধুকে দেখবে, জাহান্নামী আত্মীয় স্বজনকে দেখবে। জাহান্নামী তাকিয়ে তাকিয়ে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি এদিক থেকে জাহান্নামীকে ডাক দিয়ে বলবে বন্ধু মনে রেখো আর কোনোদিন তোমারও মরণ হবে না, আমারও মরণ হবে না, অতএব আমার সুখ আর শেষ হবে না, তোমার দুঃখ আর কোনোদিন শেষ হবে না। ধরা খাইয়া লাইছো বন্ধু, জাহান্নামে পড়ে গেছো। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের বিরতি মিলবে না, লক্ষ কোটি বছরেও না। কোরআন শরীফে আছে প্রতিটা জাহান্নামী জাহান্নামের আগুনে এতটা বেশি দগ্ধ হবে, জাহান্নামের আগুনে পুড়ে যখন ছাই হতে থাকবে তালফাহু বুজুহাহুমুন নার। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীর চেহারা ফেরেশতারা মাছ যেমনে তেলের মধ্যে, কড়াইয়ার মধ্যে গরম তেলে মাছ যেমনে চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কসম ফেরেশতা দুইটা গাল জাহান্নামীর চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকবে। ওহুম ফিহা কালিউন। জাহান্নামীর চেহারাটা বিভৎস মলিন হয়ে যাবে। জাহান্নামী তখন আল্লাহকে তিনটা জিনিস বলবে। কয়টা জিনিস?
এক নাম্বার বলবে, মাওলা এমন আযাব না দিয়ে আমারে চিরতরে মৃত্যু দিয়ে দাও, আমি আর পারছি না। রব্বুল আলামিন বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না বান্দা আর কোনদিন মৃত্যু হবে না। মৃত্যুকেই আমি আল্লাহ ফুলসিরাতের গোড়ায় মৃত্যু দিয়ে দিছি, মৃত্যুকেই জবাই করে ফেলছি, আর কোনদিন মৃত্যু হবে না, আর কোনদিন না। এবারে জাহান্নামী বলবে, রব্বুল আলামিন তাইলে আমার আযাব একটু সময়ের জন্য বিরতি দেন, আমারে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট বিরতি দেন, আমারে একটা মাসের মধ্যে একটা দিন বিরতি দেন। এমন ভয়ানক আযাব তো মাওলা আমি সইতে পারছি না, আল্লাহ আমারে একটু বিরতি দেন। ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, আল্লাহ বলবে না, 1 সেকেন্ডের বিরতি হবে না। 3 নম্বরে বান্দা বলবে জাহান্নামী, তাইলে আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, তাইলে আল্লাহ দুনিয়ায় আবার ফেরত যেতে দেন, এবার যেতে পারলে সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেটুকু হায়াত দিলে আমল করতে পারতা এটুকু হায়াত দিয়েই তোমারে আমি এনেছি। হায়াত তুমি দিছিলাম, দিছিল না? কথা বলেন না কেন? এই রাত কে দিছে? এই দিন কে দিল? তাইলে জওয়ান তোমারে জওয়ান তো বানাইছে আল্লাহ, বৃদ্ধ বাবা আপনারে বুড়া তো বানাইছে আল্লাহ, বাচ্চাকে বাচ্চা বানাইছে তো আল্লাহ। তো আল্লাহ বলেন, আমি তো হায়াত দিছি বান্দা, সময় দিয়েছি বান্দা, সুযোগ দিয়েছি বান্দা, নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, সাহাবা পাঠাইলাম, তাবিঈ পাঠাইলাম, তবে তাবিঈ পাঠাইলাম, আউলিয়া পাঠাইলাম, বুজুর্গানে দিন পাঠাইলাম, উলামা পাঠাইলাম, মুহাদ্দিসিন পাঠাইলাম, মুফাসসিরিন পাঠাইলাম, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, মুয়াজ্জিন পাঠাইলাম। আমার কত বান্দা তোরে চিল্লায়া চিল্লায়া, কাইদা কাইদা, কখনো জুমার বয়ানে, কখনো আল্লাহওয়ালার খানকাতে, কখনো মাহফিলে, কখনো ইসলাহি মজলিসে, কতভাবে বান্দা তোরে জাহান্নামের কথা বলছে, কবরের কথা বলছে, তুই কোনো পাত্তা দিলি না, কোনো পাত্তা দিলা না, এটার কিছুই মনে করলা না। কি মনে করছেন? কিছুই মনে করলেন না। বলেন বাপ, রাত গভীরে ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে ভাবেন। এই যারা 30 বছর ধরে সুদ খান, আরে হারামখোর মুসলমান কত বছর সুদ খায়? সুদখোর তুমি বলো, হারামখোর। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মোমেন কত বছর সুদ খায়? কি ভাইয়া, 365 দিনে খোদার একটা বছরে যে ফজরের নামাজ পড়লা না, আরে ভাইয়া বলো, মুসলমান এমন হয়? একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বা না? 20 বছর ধরে আপনার স্ত্রী বেপর্দা চলবে? 20 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা চলবে? এটা মুসলমানের ঘর? এটা মুমিনের ঘর? আপনার বিবেকে কোনোদিন আসবে না? আপনার ছেলের আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এই খাট পালং দেখাইয়া কি লাভ হবে? এই সোফা ফার্নিচার দেখাইয়া কি লাভ হবে ভাইয়া? কি লাভ হবে? কারে দেখান? এডি কীর্তেন দেখা? কার বিল্ডিং কে দেখে? কার সোফা কে দেখে? কার ঘরে সোফা নাই? সোফা কি পৃথিবীর কোনো আশ্চর্য কিছু? টাইলস পৃথিবীর কোনো আশ্চর্য কিছু? তো ইট বালু সিমেন্ট কি পৃথিবীর অবাক করা কোনো বিষয়? তো কিসের জন্য হায়াত শেষ করে দিলেন? কিসের জন্য? ছেলেটা নামাজ পড়ে না কেন? মেয়েটা পর্দা করে না কেন? আপনার উপার্জন হারাম কেন? আপনার স্ত্রীর পর্দা কোথায়? আহা, 16 বছরের ছেলে আমার ঘরে ঘুমাইয়া, আমি মুসলমান বাবা, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই বাবার সহ্য হয় কেমনে? এই সন্তান ঘুমায় কেমনে? এই মা কাঁদে না কেন? এই বাবা চিৎকার করে না কেন যে কিরে বাপ, তোর আখেরাত কোথায়? তোর আখেরাত কোথায়? আমার বাপ ভাবতে শেখে। অভিভাবকরাও ভাবেন, ছেলেরা বাবা তোমরাও ভাবো, তোমরাও ভাবো ভাইয়া। মাহে রমজান আমাদের সামনে,
রমজানকে সামনে রেখে একটা টার্গেট নেন জীবন পরিবর্তনের। আরেকবার ঘুরে দাঁড়ান আমার নওজোয়ান, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার ঘুরে দাঁড়াও। তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি আল্লাহকে রাজি করতে পারবা। যুবক, তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা ওঠে, আল্লাহর আরশ কাঁপা। যুবকের সেজদা আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়ে রাখছে কোন যুবক যদি যৌবনকালে আমার ইবাদত করে, আমি আল্লাহ তারে আরশে আমার ছায়া দান করব, মানে আমার পাশে বসাবো তারে। সেদিন বাকি নাফরমান যুবক তাকায়া বলবে, কিরে তেদে আমগো এলাকায় তে না, এই তিদি আরশে আজিমের ছায়ার মধ্যে, আরে করছে কিরে তেদি আমরা এলাকার হইতে না। বাকিরা আফসুস করবে, মদখোর আফসুস করবে, নেশাখোর আফসুস করবে, নারী লোভী চরিত্রহীন আফসুস করবে। সারা রাত মোবাইলের উলঙ্গ ছবি দেখছে, যে অপদার্থ কিছু তো পায় নাই, শুধু শুধু চরিত্র নষ্ট, লজ্জাস্থান নষ্ট, কোমরের সক্ষমতা নষ্ট, যৌবনের ক্ষমতাও নষ্ট। ছবি দেখে দেখে, প্লাস্টিক দেখে দেখে, এটা তো প্লাস্টিক, এটা তো ছায়া ছবি, এ তো নারী না, এ তো ছায়া। মোবাইলের ওইটা তো নারী না, নারী তো আরেক কানে। তোরে যেটা দেখায় এটা তো ছবি দেখায়, ছবি। তোরে ছবিও দেখায় না বেওকুফ, ছবির ছায়া, ছবির ছায়া এটা তোরে ধোকা দিছে। নর্তকীর ওই হাসি, মোবাইলের ওই হাসি, রাস্তার বেপর্দা নারীর হাসি, এটা হাসি না, এটা জাহান্নামের আগুন, আগুন। আমি বললাম বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বন্ধু। যে চাহিদা আল্লাহ দিছে, ওই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। যিনি তৃষ্ণা দিছেন তিনি পানির ব্যবস্থা করছেন, যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের ব্যবস্থা রাখছেন। অতএব যিনি যৌন চাহিদা, জৈবিক চাহিদা, লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, আল্লাহর কসম তিনি হালাল স্ত্রী তিনি বানায় রাখছেন। তুমি ক্লাস 8-এ থাকতে এসএসসি পরীক্ষা দিও না, এসএসসি থাকতে অনার্স ফাইনাল ইয়ার দিও না। বোঝো নাই? বোঝো নাই আমার কথা? 8-এর বছর এসএসসি দিও না, ফেল মারবা। এসএসসির বছর অনার্স দিও না, ফেল মারবা। এই জন্য তোমার প্রয়োজনীয় সময়ে, যথোপযুক্ত সময়েই হালাল স্ত্রী মিলে যাবে। তুমি অপেক্ষা করো, তুমি সবর করো, সবর করো, চরিত্র হেফাজত করো। 2টা বছর হেফাজত করো, 4টা বছর হেফাজত করো, 6টা বছর আল্লাহর সাক্ষী রেখে দুনিয়ার লোভ হলো, নারীর লোভ হলো, হালাল স্ত্রী মিলে যাবে। আর নাই তো চরিত্রহীন ছেলে, আমার মুরব্বীদের সামনেও আমি বললাম, নাহলে চরিত্র যারা নষ্ট করছো, খোদার কসম আল্লাহর ওয়াদা, যেই ছেলে অসৎ, চরিত্রহীন, আখলাক নষ্ট করছে, নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে তার স্ত্রীও মিলবে খবিস। তার ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে অসৎ নারী তোর স্বামী মিলবে অসৎ, অসৎ পুরুষ তোর স্ত্রী মিলবে অসৎ। রাস্তার বেটি আর মোবাইলের বেটি দেখা বন্ধু, আর ঘরের বেটি 2 নম্বর হওয়া এক কথা না। যার বউ 2 নম্বর, তোমার ঘর, তোমার জিন্দেগি, তোমার সংসার জাহান্নামের টুকরা, আগুনের গোলা। আমরা জানি, আমরা জানি, আমরা বড় মসজিদে জুমা পড়াই ঢাকা শহরে। হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি টাকার মালিকরা আমরা চিনি। আমরা কাছে বলে তো শুনি, শুনি রাত গভীরের আহাজারি, চোখের পানি। বাইরের দুনিয়া তো মনে করে কি হ্যান্ডসাম, পাউডার টাউডার লাগাইয়া, হ্যাঁ, রাইতে গিটার বাজায়, গিটার। আমি নিজে দেখছি, আমি বেটা দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, কোটি কোটি টাকার মালিক, বউ থায় এক জায়গায়, ফুট থায় আরেক জায়গায়, 10 তলা বিল্ডিং, হ্যাঁ, সারা রাত ছাদের উপরে গিটার বাজায়, একটার পর একটা সিগারেট খায় আর গিটার আর বে বে খায়। গানও না, গানের জাতও না, কোনো সুরও নাই, তালও নাই, কিচ্ছু নেই, অশান্তি দিন। সকালবেলা ভক্সি গাড়ি আসে, একদম সুটেড বুটেড হয়ে ভদ্রলোক অফিসে যাচ্ছে। সবার জন্য বলছি না আমি,
যার সমস্যা নাই তার গায়ে লাগারও দরকার নেই, আর যার সমস্যা, আপনার গাত লাগলে আমার সমস্যা নেই, আপনার আড্ডিত লাগলেও আমার সমস্যা নেই। বুঝলেন নাই কথা? আপনি ভালো হইলে সেতবেন কেন? খারাপ হইলে ভালো হইতেন না কেন? বলেন আপনি। অতএব সাফ হিসাব। আখলাক যার নষ্ট বন্ধু, তার জিন্দেগি কষ্টকর হয়, দুনিয়াটা কষ্টকর হয় ভাইয়া, কষ্টকর হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছি মাহে রমজান আমাদের সামনে, আমরা এই রমজানকে টার্গেট করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিই, ঠিক আছে না ইনশাআল্লাহ? কোরআন কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন, আমি তোমার উপরে রোজা ফরজ করছি। দেখেন আল্লাহ আগে বলে নিছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম, তোমাদের উপরে। তার মানে কি? আল্লাহ বলছে মুমিন, আমি তো বেঈমানকে রোজা দেই নাই, তোমারে দিছি, তুমি রাখবা না কেন? তুমি গুনাহ ছাড়বা না কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতকেও আমি এই রোজার বিধান দিয়েছি। যদি বলি আল্লাহ একটা মাস আমার উপাস রাইখা আপনার লাভটা কি? আসলে আপনার কি ভাতের অভাব? আল্লাহ বলে না বান্দা, আমার অভাব নাই, আমি অভাবের কারণে না, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে বান্দা আমার হুকুম পালন করবা, গুনাহ ছেড়ে দিবা, সমস্ত বন্দিগি ঠিক মতো করবা, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম এক মাসেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে দেব। লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি মুত্তাকি হও কি হবে? মুত্তাকি হলেই জান্নাতি, মুত্তাকি হলেই জান্নাতি। এজন্য আমি বলি আর কি, এটা আমার বুঝ হইল, রমজানের চাঁদ উঠলে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমার ঈমানের পাসপোর্টটা আমারে জমা দাও, আমি নিলাম। 30 দিন অপেক্ষা করবা, আমার দিক নির্দেশনা মানবা, গুনাহ ছাড়বা, হুকুম পালন করবা, ইফতার, সাহারি, রোজা, 20 রাকাত তারাবি, এতেকাফ, শবে কদর, দোয়া, কান্নাকাটিতে লেগে থাকবা। আল্লাহ বলেন 30 দিনের মাথায় কিংবা 29 দিনের মাথায়, 31 দিন লাগবে না, 30 বা 29-এ আমি আরেকটা চাঁদ উঠাবো, ঈদের চাঁদ। ওই চাঁদ উঠলেই তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দেব। পাসপোর্ট ভিসা রেডি, ঈদের দিনে তোমার জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট, সিধা জান্নাত, সিধা জান্নাত। এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক তার মালিকের পূর্ণ কাজ যদি আদায় করে তার পারিশ্রমিক কতটুকু হওয়া উচিত? ফেরেশতারা বলে আল্লাহ তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ বলে আমার এই বান্দাগুলো পুরা 30 দিন আমার হুকুম ঠিক মতো আদায় করছে, আমি আল্লাহ আজকে তোমগরে সাক্ষী রেখে ওয়াদা করলাম, আমি অগরে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন দৌড় দিয়া ঈদের নামাজের কাছে আইসা এই ঈমানদারদেরকে ডেকে বলে, শোনো, ওই শোনো, আমরা ফেরেশতারা এই মাত্র আল্লাহ পাকের সামনে নিজ কানে শুনে আসছি, আল্লাহ তোমগরে মাফ করে দিয়েছে। ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমগরে মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, তোমরা মাফ পেয়ে গেছো। এজন্য বাপ, রাত গভীরে সবার কাছে অনুরোধ, মাহে রমজানকে সাক্ষী রেখে, সামনে রেখে চলেন, নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিই, নাই তো কষ্ট হবে বাপ হাসরের ময়দানে। আমার এই শেষ কথাটা আপনাদের কাছে আমি ইনসাফ করে শুধু একটা কথাই বলি, শেষ আবদার আমার, আমরা প্রত্যেকেই হাসরের মাঠে আমাদের আমলনামা নবী পাকের সামনে দিতে হবে। সুপারিশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিতে হবে, কাগজপত্র ছাড়া কি দিয়ে সুপারিশ করব? কথা বোঝেন না? আমার ফাইল লাগবে না তো আমি বলবো নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার ফাইল এটা, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। খোদার কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, এই আমার শেষ কথা বাপ, উর্দু কিতাবে আমরা পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবেন, দেখে নবীজি যখন দেখবেন বন্ধু ফজরের নামাজ বছরের পর বছর নাই, 30 বছর মিথ্যাই বলে গেছে, 40 বছর সুদের লেনদেনই করে গেছে,
জীবনটা হারামের মধ্যেই কাটাইছে। নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই। স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, ছেলের বউ বেপর্দা, ঘরে বছরের পর বছর নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা এই চলছে। আহা, হালাল রোজগার বলতে কিছু নাই। 60 বছর বয়স, বিড়ি সিগারেট ছাড়তে পারে নাই। 60 বছরেও চা দোকানের আড্ডা ছাড়ে নাই। কথায় কথায় গালি দেওয়ার বদ অভ্যাস ছুটে নাই। আল্লাহ কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি তখন এই আমল নামা দেখা চোখের পানি ফেলে দিবে। নবীজি চোখের পানি ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি জানো উম্মত, আমি সেই নবী 23টা বছর যে তোমাদের জন্য রাতকে রাত, এশার নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত এক দাঁড়াইয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইছিলাম, কাঁদছিলাম। আমি তো সেই নবী। আমি তায়েফের রক্তে, আমার দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে আমার পা মোবারক জুতার সাথে জমাট বাইদা রক্তে জমা গেছে, আমার জুতা খুলতে কষ্ট হয়েছে। আমি তো সেই নবী যে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি তো সেই নবী যার ঘরের চুলায় 3 মাস লাগাতার রান্না করা কোনো খাবার হয় নাই। আমি তো সেই নবী উহুদের প্রান্তরে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে ঘন্টার পর ঘন্টা আমি পড়েছিলাম বেহুশ হয়ে। আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমল নামা। বলো বাপ, উম্মত নামাজ কোথায়? সেজদা কোথায়? ফজর কোথায়? হালাল কোথায়? হারাম থেকে বেঁচে থাকা কোথায়? তোমার স্ত্রীর দিন কই? তোমার ছেলের নামাজ কই? তোমার মেয়ের পর্দা কই? তোমার ঘরের আখিরাতের ফিকির কই? তোমার ছেলে মেয়ে কেউ যে কোরআন পড়তে জানে না, তোমার ঘরের কেউ যে ফজরের নামাজ পড়ে না। উম্মত, আমার মতো শ্রেষ্ঠ রাসূলকে আজ হাসরের ময়দানে এত বড় বেইজ্জতি কেমনে করলাম? আমি এইটা নিয়ে কেমনে বলবো যে মাওলা এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এটা কেমনে বলবো? ইনসাফ কি বলে ভাইয়া? ইনসাফ কি বলে? একটা ছেলে হলো বাইব্য, একজন। খোদার কসম, আমি ফেরিওয়ালা, একজন ছেলে চাই। তুমি একজনই ভাইব। আমি একজনের আশাতেই বললাম যাও, তুমি ভেবো এটা কেমনে দেখাইবা। কোন বাবা যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়াইছে, এই তার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ মিলাইতে গিয়া বাবা ভিটা বেচ চালাইছে, নিজের ঘরের সামান বেচে ফেলছে, সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়াইছে, 6 বছর পড়ার পর, 8 বছর পড়ার পর যদি সেই বাবা দেখে তার ছেলের সার্টিফিকেট ফেল, তাইলে কি পরিমাণ কাঁদবে ওই বাপ? ওই বাপ কি বলবে? বাপ বাপ আমার, তোরে পড়াইতে গিয়ে আমি আমার জিন্দেগির সব শেষ করে দিছি, আমার বাড়ি ঘর ভিটামাটি পর্যন্ত বিক্রি করে দিলাম, বিনিময়ে এই ফলাফল। আমার জিদ্দার একজন লোক, আমার পরিচিত, জিদ্দা থাকে সৌদি আরব, বুঝছেন? উনি আমারে বলছিল কথাটা, হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি শহরে 7 তলা বিল্ডিং এ বউ বাচ্চারে ভাড়া শহরে রাখছি, আমি বিদেশের জমিনে একটা রুমে মাটিতে ফ্লোরিং করে থাকি, আমার জিন্দেগির সব জমা টাকা বাড়িতে পাঠাই। এ নিজের মুখে বলছে, ওই প্রবাসী। সে বলছে হুজুর আমি বাড়িতে ফোন দিছি বিবির কাছে, বিবি ফোনটা ধরে নাই, ছেলেরে ফোন দিছি, পুতে আমারে কয় আব্বা আমি এখন গেমস খেলতেছি, অবসর হইয়া তোমারে ফোন দেব। খোদার কসম ওই বাপ বলতেছে, হুজুর আমি 1 ঘন্টা পরে আবার ফোন দিছি, বিবি তখনও ধরে না, ছেলেটারে আবার ফোন দিছি, ছেলেটা আবারও বলতেছে। এইবার ফোন রিসিভ করে আমার ছেলে আমারে ধমক দিয়া বলছে, তোমাকে না বলছি আমি গেমস খেলতেছি, আমি না বলছি তোমারে অবসর হয়ে ফোন দেব, আবার ফোন দিলা কেন? আল্লাহর কসম ওই বাপ, ওই লোক আমারে বলছে, হুজুর আমার কলজাটা ভাঙ্গা গেছে, যে আমি সারাটা জীবন কার জন্য কি করলাম। কয় আমি না জানাইয়া বিদেশ থেকে দেশে আসছি,
আয়শা 7 তলার উপর থেকে ছেলেটারে উনি নিজে বলছেন, আমি লাথি দিতে দিতে তারে নিচে নাম, আর বেডিরও বলছি নাম। এরপরে সমস্ত ফার্নিচার আসবাবপত্র নিয়া গ্রামের সেই টিনের ঘর ওখানে দিয়া থুইয়া তারপরে আবার বিদেশে আইসা পড়ছি। আল্লাহ একজন আসা। বন্ধু আমার, দোস্ত আমার, প্রবাসী যারা তোমাদেরও, তারা সেখানে জমিদারি করে না। কথা বলেন না কেন? প্রবাসী সেখানে জমিদারি করে না, লন্ডনে জমিদারি না, কানাডায় জমিদারি না, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করে। বিনিময়ে সন্তান যদি নাফরমান হয়, ওই বেচারার জিন্দেগির সার্থকতা কি? তার চাওয়া পাওয়াটা কি? তাই এই আমার শেষ ফরিয়াদ, শেষ আবেদন। অতএব আমরা নওজোয়ান, কিশোর নওজোয়ান বিশেষভাবে তোমাদেরকে বললাম, আমার বন্ধু কি বলবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে? এজন্য নবীকে বেইজ্জতি করো না, আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করো না বাপ। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই, এবারে রমজান হোক পরিবর্তনের রমজান। নওজোয়ান বলো না ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা 30-এর নিচে, 30-এর উপরে যারা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জায়গা বসা থাকবেন। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা দাঁড়াইয়া ওয়াদা করবা, এবারের রমজান হবে আমার পরিবর্তনের রমজান। দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও। বলো বলো, আগে কথাটা বলো, বলো এবারের রমজান হবে পরিবর্তনের রমজান। বলো, পুরো বাক্য বলো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি জাগো নওজোয়ান, তুমি ওঠো নওজোয়ান, তুমি হিম্মত করো নওজোয়ান ইনশাআল্লাহ। আগামীর পৃথিবীতে তোমাদের হাতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ, তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, ইমানদারের পতাকা উড়বে ইনশাআল্লাহ, ফিলিস্তিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বসো নওজোয়ান, হাইরোনা নওজোয়ান, সারা পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানচিত্র, সারা পৃথিবীর হিসাব আমরাও রাখি। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা মাটির তলে থাকি না। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, জালেমের পরাজয়। জালেম শুধু পরাজয় না, যেখানে পরাজয় এখানে বাগে। জালেম পলায় হেরে গেলে আর জাগাত থাকতে পারে না, জাগাত থাকতে পারে, আগ করলে সব বাঙ্গালা। জালেম শুধু মুখ বের করলেই, শব্দ উচ্চারণ করলেই মজলুম বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে ফেলে। তার মানে এটা বুঝায় দিছে মজলুমের খুব বেশি, মজলুমের কলিজা ছিঁড়া, মজলুম বহু জুলুম সয়েছে। এজন্য জালেমের একটা শব্দ আর সহ্য করতে চায় না। অতএব 5ই আগস্টের জালেম যেমন পলাইছে, 8ই ডিসেম্বর সিরিয়ার বাশার আল আসাদ নামের জালেমও পলাইছে। এই জন্য ইসরায়েলের কুত্তা ওই নেতানিয়াহুও পলাবে ইনশাআল্লাহ।